হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিও থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে হচ্ছে আপনারা ডুয়েট ভিডিও বানিয়ে সঠিকভাবে ডুয়েট ভিডিও কীভাবে এডিট করবেন এবং আপলোড করবেন, এবং সেটাই আপলোড করে কীভাবে আপনারা আর্নিং করবেন। কারণ কন্টেন্ট ক্রিয়েটরের আশা কিন্তু সবাই থাকে, ঠিক আছে, যে কীভাবে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, কিন্তু অনেকেই কিন্তু কীভাবে কন্টেন্ট ক্রিয়েটর করতে হয় বা হচ্ছে ভিডিও কীভাবে বানাইতে হয়, ফেস ক্যামেরার মাধ্যমে কীভাবে আসতে হয়, সেটা কিন্তু অনেকে জানেন না। তো খুব সহজেই অল্প একটু সময় দিয়ে কীভাবে হচ্ছে আপনারা ডলার ইনকাম করবেন এবং একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হবেন, সেটাই আজকে ভিডিওতে দেখাবো। তো এটার মাধ্যমে আপনারা যদি ফুল ভিডিও দেখেন তাহলে আপনারা হচ্ছে সম্পূর্ণ বুঝতে পারবেন যে কীভাবে হচ্ছে কপিরাইট মুক্ত হয়ে আপনারা ডুয়েট ভিডিও বানিয়ে কীভাবে আমার মতো ইনকাম করতে পারেন। শুধু আমার মতো না, আমার থেকে বড় বড় অনেক পেজ আছে বা অনেক লোক আছে যারা হচ্ছে এরকম ভিডিও বানিয়ে তারা কিন্তু লাখ লাখ টাকা আর্নিং করতেছে। তো ভিডিওটা কন্টিনিউ করে দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো অলরাইট গাইস, আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপের ভিতরে গিয়ে দেখাবো যে কীভাবে কি হচ্ছে আপনারা ভিডিওটা এডিট করবেন। তো আমি ক্যাপকাট অ্যাপে ক্লিক করতেছি, এখানে দেখছেন আপনাদের দেখাচ্ছি। তো ক্যাপকাট অ্যাপে ক্লিক করার পর এখানে দেখতে পারেন এই যে প্লাস নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ভিডিওর সাথে ডুয়েট করবেন সেই ভিডিওটা আপনারা খুঁজে আপনাদের গ্যালারির মাধ্যমে আপনারা কিন্তু এখানে অ্যাড করে নেবেন। তো ভিডিওটা আমি পেয়ে গেছি, তারপর হচ্ছে ভিডিওর উপর একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আপনারা যেটা দিবেন সেটা এখান থেকে খুঁজে নিয়ে এখানে ভিডিওর উপরে ক্লিক করে এখান থেকে হচ্ছে এরকম চলে আসবে। তো এভাবে আসার পর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, ভিডিওর শেষে যাবেন, তারপরে ইন্ডি স্ক্রিনে একটা ভিডিও থাকবে ক্যাপকাটের ওয়াটারমার্ক, সেটা আপনারা এখানে সিলেক্ট করে ডিলিট করে দেবেন। তো তারপর ডিলিট করার পর এখন আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন সামনে যে মিউট এবং আনমিউট, ঠিক আছে। আপনার ভিডিওর যে ভয়েসটা আছে সেটা যদি থাকে তো আপনারা এখানে মিউটের উপরে ক্লিক করলে কিন্তু এটা মিউট হয়ে যাবে। আমার যেহেতু এটা ছিল না সেক্ষেত্রে আমি আনমিউটের উপরে ক্লিক করে দিচ্ছি আপনার দেখানোর স্বার্থে, ঠিক আছে। তো এখন কি করবেন, আপনারা ভিডিওটা একটু ফিল্টার ইউজ করবেন, কারণ ভিডিওটা আপনারা কপিরাইট যাতে না আসে, এই জন্য আপনারা কী করবেন, ভিডিওটা একটু ফিল্টার ইউজ করবেন। ফিল্টারে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার্স অপশনে যখন ক্লিক করতেছি তারপরে কিন্তু আমার ফিল্টারগুলো শো করতেছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ফিল্টার ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর স্বার্থে 2-3টে ফিল্টার এখানে ক্লিক করে দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনাদের ভিডিওর সাথে যেটা অ্যাডজাস্ট করবে সেরকম একটি ফিল্টার ইউজ করে দেবেন। এটা মূলত দেওয়া লাগে না সকল ভিডিওতে, কিছু কিছু ভিডিওতে কপিরাইট ইস্যু আসতে পারে, তো সেই জন্য আর কি আপনাদের দিয়ে দিলাম, কারণ আপনাদের যাতে কপিরাইট না আসতে পারে কোনোভাবে, কারণ আপনাদের নিজেদের ভিডিও ইউজ করবেন তো সেটাই সব থেকে বেটার। তো যেহেতু নিজেরা পারি না সেক্ষেত্রে আপনারা কী করবেন, ডুয়েট ভিডিও বানানোর ক্ষেত্রে এইগুলো ফলো করতে হবে। তো ফিল্টার ইউজ করার পরে আপনারা কী করবেন, এখন এখানে প্রথমে যেখানে দেখছেন প্রথমে চলে আসছি, তারপরে এখান থেকে কী করবেন, একটু জুম ইন করে নেবেন ভিডিওটা, কারণ এখান থেকে একটু কাজ করতে হয় এই জন্য আর কি ডুয়েটের। তো জুম ইন করার পরে এবার আপনারা কী করবেন, ভিডিওটা হালকা একটু উপরে ঠেলে দিচ্ছি, উপরে ঠেলে তারপর প্রথমে আসবেন, এবার ওভারলে অ্যাড ওভারলেতে ক্লিক করে আপনারা কী করবেন, যে ভিডিওটা ডুয়েট করছেন আপনাদের নিজেদের ফেস এবং হচ্ছে ভয়েস অ্যাড করছেন সেই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নেবেন সিলেক্ট করে। তো অ্যাড করার পরে আপনাদের ভিডিওটা একটু বাড়তি অংশ থাকে প্রথমে এবং শেষে, আপনারা কী করবেন, প্রথমে যে বাড়তি অংশটা যেটুকু সেটুকু আপনারা এখান থেকে সিলেক্ট করে কেটে দিবেন। তো আমি এখান থেকে প্রথমে যেটা হচ্ছে বাড়তি অংশ সেটা আমি সিলেক্ট করে এখান থেকে ক্রপ অপশনে কেচিতে ক্লিক করে এটা কেটে দিচ্ছি এবং শেষে যাবো, শেষে কি আমার শেষের যে বাড়তি অংশটা সেটা আমি এখান থেকে ক্রপ করে দিব। তো আমার এটাও কিন্তু এখান থেকে দেখতেছেন পজিশন মতো আমার কিন্তু সিলেক্ট করা শেষ। সিলেক্ট করার পরে এটাও আমি ক্রপে ক্লিক করে ক্রপ করে দিচ্ছি। আমি ভিডিওটা বেশি একটা স্কিপ করতেছি না, কারণ তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, কারণ আপনাদের সঠিকভাবে না বুঝতে পারেন ভিডিওটা লং হবে, না বুঝতে পারলে আপনাদের কপিরাইট আসতে পারে বা কোনো সমস্যা হইতে পারে, মনিটাইজেশন নাও পেতে পারেন। তো এই জন্য আপনারা কী করবেন, এখানের থেকে আপনারা ভিডিওটা ক্রপ করার পরে আপনারা সঠিকভাবে ভিডিওটা সাজিয়ে নেবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন কিন্তু 50% to 50% দেওয়ার, কারণ হচ্ছে যেটা ডুয়েট করবেন সেই ভিডিওটা থাকবে অর্ধেক এবং আপনার ফেসটা থাকবে অর্ধেক। আমার যেটা তো যেহেতু এটা আমি হচ্ছে অল্প একটু নিচে দিয়েছি, আপনারা চাইলে এভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি পরে আপনাদের বাকিটা দেখাবো। তো এখন আপনারা কী করবেন, এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন, কারণ অ্যাডজাস্টে গিয়ে আপনাদের ভিডিওটা যদি একটু হচ্ছে ব্লার বা কালো হয়ে থাকে সেখান থেকে কী করবেন, আপনার ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দেবেন। তো আমার ভিডিওটা যেহেতু একটু হালকা কালো আছে সেক্ষেত্রে আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি। ব্রাইটনেসটা বাড়িয়ে দেওয়ার পর এখন কী করবেন, আপনারা এখান থেকে রিটাচ লেখাটা দেখতে পাচ্ছেন, ওই যে রিটাচ লেখাটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, ফেসে অপশনে ক্লিক করে আপনারা ফেসটা একটু স্মুথ করে নেবেন, বা এখান থেকে আপনারা চাইলে যে কোনো বাকিগুলো এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কারণ হচ্ছে এখান থেকে একটু হালকা আপনারা কমিয়ে বাড়িয়ে দিলে আপনাদের ফেসটা একটু স্মুথ বা একটু ভালো দেখাবে। তো আমি সেই মোটামুটি যেগুলো পাস সেগুলো আমি এখান থেকে একটু হালকা বাড়িয়ে কমিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সবগুলোই দিতে পারেন, এখান থেকে না দিলেও কোনো সমস্যা নাই। আমার তো এখানে হালকা লাইট ছিল এই জন্য হচ্ছে আমি এগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা দেওয়ার পর আমি এখান থেকে আর হয়তো দিব না, না দেওয়ার পরে এখানে আমি কী করবো, এখান থেকে ব্যাকে চলে আসছি, দেখতে পাচ্ছেন। তো ব্যাকে আসার পরে এখন আপনারা কী করতে হবে, এখান থেকে যে ভয়েসটা আছে, ভয়েসের যে নয়েজ, চারিদিকে যে শব্দ, সেই নয়েজটা ফ্রিতে এখান থেকে ওইটাও রিমুভ করতে পারবেন। তো নয়েজ অপশানে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে হচ্ছে এটা ইনেবল করে দেবেন। আপনার যদি নয়েজ থাকে তো ইনেবল করে দেবেন, নয়েজ না থাকলে দরকার নেই, ঠিক আছে। কারণ ভিডিও ভয়েসটা ইনহ্যান্স হলে একটু অন্যরকমের হালকা শোনা যায়, এই জন্য আর কি নয়েজটা রিমুভ করতে হলে। তো এখন আমি হচ্ছে এখান থেকে ভলিউমটা একটু বাড়িয়ে নেব, কারণ ভলিউমটা কম হয়ে গেলে তখন হচ্ছে একটু শুনতে কম শোনা যায়। সেক্ষেত্রে আপনারা ভলিউমটা 350-এর ক্ষেত্রে রাখতে পারেন আপনাদের সাউন্ড অনুযায়ী। আপনাদের সাউন্ড কম থাকলে একটু বেশি দিতে পারেন, আর সাউন্ড বেশি থাকলে দেওয়ার দরকার নাই।
তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আপনাদের বলেছি যে 50% to 50% রাখতে। এই ভিডিওটা 50% রাখলে আমার হচ্ছে যেটা হচ্ছে মূল সাবজেক্ট সেটা আমার এখান থেকে কিন্তু দেখাবে না। এই জন্য আমি হচ্ছে ভিডিওটা 50% রাখিনি, নাহলে 50% দিয়ে আপনাদের দেখাইতাম। না হলে দেখতেছেন মাথায় যেটা ভয়েসটা ডুয়েটটা করছিস তার চুলের একটা আকৃতি জুতার মতো করছে, সেটা নিয়ে আমি ভিডিওটা করতেছি, কিন্তু সেটাই যদি দেখা না যায় সেক্ষেত্রে আমার ভিডিওটা কে দেখবে। তো এই জন্য হচ্ছে আমি এখান থেকে ভিডিওটা জুম আউট করে ছোটো করে নিচে বসিয়ে দিচ্ছি। না হলে আমি এটা 50% দিতাম, 50% দিলে ভিডিওটা ভালো দেখবে না বা মানুষ দেখতে চাইবে না। তো এটা এভাবে করার পরে তোকে দেখতেছেন আমি কিন্তু আবার অ্যাডজাস্ট করে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে এখান থেকে লাস্টে যেটুকু আমার বেশি রয়েছে ভিডিও লেন্থ অনুযায়ী, তো সেটুকু আমি ক্লিক করে এখান থেকে যেটা ক্রপ করে দেবো। তো এখান থেকে ক্রপ একটু করলেই হবে না, কারণ হচ্ছে তারপর আপনাদের একটু ছোটো বড়ো থেকে যায়। আপনারা কী করবেন, তখন একটু জুম ইন করে নেবেন। যদ্দু জুম ইন করা যায়, জুম ইন করার পরে দেখতেছেন একটা কিন্তু ছোটো একটা কিন্তু লম্বা হয়ে যায়, ঠিক আছে। তো যেটা ছোটো এবং লম্বা হয় সেটা আপনারা কী করবেন, একটু সঠিক অনুযায়ী টেনে আপনারা বড় করে নেবেন। তো এরপরে আমার কিন্তু এখান থেকে হচ্ছে এডিটের পালা শেষ। এখন আপনারা কী করবেন, এখানে সেভ করে নেবেন। তো সেভ করার জন্য আপনারা চাইলে এখান থেকে 4K 2K রেকর্ড করতে পারেন, বা এখান থেকে হচ্ছে ফ্রেম রেট এবং হচ্ছে MBPS এটা আমরা হাই করে দিতে পারেন। আমি যেহেতু শর্ট ভিডিও সেক্ষেত্রে রিলসের ক্ষেত্রে ফেসবুক আপলোড দিলে কিন্তু বেশি হাই লাগে না, 1080 করে আমি এখান থেকে ভিডিওটা ফাস্ট করে সেভ করে দিচ্ছি। তো আপনারাও সেমভাবে সেভ করে নেবেন। তো আমার এখান থেকে হচ্ছে ভিডিওটা সেভ হচ্ছে, সেভ হওয়ার পরে আপনারা কী করবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে ডাউন অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাবেন, তারপর হচ্ছে ফেসবুকে চলে যাবেন, কারণ আপনারা ভিডিওটা আপলোড দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে, ঠিক আছে। নাহলে আপনাদের ভিডিওটা ভাইরাল বা অন্য ক্ষেত্রে একটু সৌন্দর্য দরকার আছে। আপনারা কী করবেন, আমি যদি যে প্রোফাইল আপলোড করবো এটা আমার প্রোফাইল দেখতেছেন 100K ফলোয়ার আছে, কোনো ছবি টবি নাই। তারপর আপনারা কী করবেন, এখানে যদি আপনারা এভাবে পোস্ট করেন তাহলে কিন্তু আপনার ভিউ হবে না। সেক্ষেত্রে আপনারা কী করবেন, প্লাস অপশানে একটা ক্লিক করে দেবেন। উপরে প্লাস অপশানে ক্লিক করে রিলস অপশানে একটা ক্লিক করে তারপর হচ্ছে আপনারা এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটা এই যেটা এডিট করছি একটু আগে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে হচ্ছে এডিট রিলস অপশানে ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে কিছু এডিট করতে পারেন। তো আমার যেহেতু এখান থেকে এডিট করার দরকার নেই, সেক্ষেত্রে আমি এখান থেকে আবার ডানে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো এখান থেকে টান দিলেই হচ্ছে ঠিক হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, এখান থেকে নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা কী করবেন, উপরে যে ডেসক্রিপশন আছে টাইটেল যেটাকে বলে আর কি, এখানে আপনারা লিখবেন। তো আমার যেহেতু ভিডিওতে একটা লেখা আছে কি অদ্ভুত ডিজাইন, ঠিক আছে। তো আপনারা সেমভাবে এটুকুই লিখে দেবেন, না হলে আপনারা স্ক্রিনের উপর এরকম কিছু লিখে দেবেন, আকর্ষণীয় লেখা লিখে দেবেন, তাহলে আপনারা হচ্ছে ভিডিওটা মানুষ ক্লিক করবে বা দেখবে, ঠিক আছে। তো এখান থেকে কি অদ্ভুত ডিজাইন লেখার পর আপনারা কিছু শর্ট হচ্ছে যে হ্যাশট্যাগ আছে সেই হ্যাশট্যাগুলো ভাইরাল হ্যাশট্যাগুলো দিয়ে দেবেন। আপনার পেজের বা প্রোফাইলের যে নামে যেখানে আপলোড করেন না কেন সেই নাম অনুযায়ী একটা দেবেন, আর বাকিগুলো অন্যটা দিয়ে আপনার নিচে যেগুলো আছে দেখতে পাচ্ছেন এইগুলো কিছু কিছু দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউর স্টোরি, আপনার এটা ইনেবল করে স্টোরিতে শেয়ার করে দেবেন যাতে মানুষ সেখান থেকেও মানুষ দেখে। আর কন্টেন্ট মনিটাইজ থাকলে তো আপনার হচ্ছে স্টোরি থেকেও ইনকাম হয়। তো এখানে আসার পর আপনারা কী করবেন, তারপর হচ্ছে ট্যাগ পিপল সেখানে ক্লিক করে ট্যাগ করতে পারেন। এরপরে আপনারা নিচে চলে যাবেন, নিচে আসার পর এখানে দেখতেছেন অ্যাড টু প্লেলিস্ট, ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করে আপনারা একটা প্লেলিস্ট খুলে নেবেন। খোলার পরে এখান থেকে নিচে আরও অপশন চলে আসবেন, দেখতেছেন এখানে কোলাবোরেশন, ঠিক আছে। আপনার আরও যদি বড় যদি কোনো প্রোফাইল বা পেজ থাকে সেটার মধ্যে আপনারা সার্চ করে কিন্তু আপনারা সেটা নামটা সিলেক্ট করে এখান থেকে কিন্তু কোলাবোরেশন করতে পারেন। তাহলে এই ভিডিওটা সেই প্রোফাইলেও শো করবে এবং সেখান থেকে কিন্তু কিছু ভিউ বা ফলো লাইক কমেন্ট এগুলো জেনারেট হবে, ঠিক আছে। তো আমার দেখতেছি আমি কিন্তু এটা সিলেক্ট করে দেখাইছি, কিন্তু করবো না। তাহলে কী করবেন, আপনারা শেয়ার টু গ্রুপ অপশন একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা গ্রুপগুলো সিলেক্ট করে যে গ্রুপে শেয়ার করেছেন সেই গ্রুপে আপনারা সিলেক্ট করে শেয়ার করে দেবেন। তো এখানে আমি এটাও দিব না, তাদের ব্যাকে চলে আসছি, কারণ হচ্ছে ভিডিওটা একবার আপনারা কী করবেন, শেয়ার নোতে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটা পোস্ট হয়ে যাবে। তো আমি ভিডিওটা পোস্ট করবো না, কারণ সেম ভিডিওটা কিন্তু এর আগে কিন্তু আমি পোস্ট করেছি। দেখতে পাচ্ছি আমি যখন ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে প্রোফাইলে যখন ক্লিক করবো নিচে গেলে আমি দেখতে পাবেন এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু অলরেডি আগে থেকে পোস্ট করা আছে। দেখতেছেন প্রায় 2 ঘন্টা আগে পোস্ট করেছি, এখানে কিন্তু এইভাবে ভিডিওটা দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি যদি আমার ফেসটা যদি একটু ছোটো হয়ে গেছে, আমি ভিডিওটা যখন প্লে করি তাহলে কিন্তু আপনারা এভাবে দেখতে পাবেন যে আমার ফেসটাও কিন্তু ভিডিওটা এখান থেকে পোস্ট করা আছে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট একটি শেয়ার করে দেবেন। যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি শেয়ার করে দেবেন আর একটি কমেন্ট করে লাইক করে দেবেন, ঠিক আছে। আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখেন তাহলে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন বা আপনার প্রোফাইলে চাইলে শেয়ার করে রাখতে পারেন। আর হচ্ছে একটি লাইক কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। আর টিকটকের মাধ্যমে দেখলে টিকটক অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।